জানো, তোমাকে যদি আমি এক মুহূর্ত না দেখি তাহলে যে কিছুতেই আমি ঘরে থাকতে পারি না। তাই বুঝি? হ্যাঁ, আমার এই মন আমি তো সবকিছুই তোমাকে উজাড় করে দিয়েছি। তাই তো তোমাকে আমি বলছি, ও মনটা সবাই দিতে পারে, তাই নাকি? আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। জানি না, আমি তা জানি না। ভালোবাসার চেয়ে বড় আছে বলো কিনা, জানি না জানি না, আমি তা জানি না। তোমাকে শুধু জানি, তোমাকে আপন মানি, তোমাকে শুধু জানি, তোমাকে আপন মানি। বেঁচে আছো তুমি আছো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। পৃথিবীতে যদি ফিরে আসি, তবু তো তোমাকে যেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তোমাকে শুধু গো আমি ভালোবাসি। শত দুঃখে শত সুখে তুমি শুধু থেকো বুকে, শত দুঃখে শত সুখে তুমি শুধু থেকো বুকে। মরণেও যেন কাছে পাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। লাইলি, আজ যে অনেক দেরি হয়ে গেছে, এখন চলো আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে, তবে তাই চলো। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। ও জান আমার জান, তুমি ছাড়া
জীবনে তোমার। আমার কয়েস গেছে মক্তবে, কিন্তু কিন্তু এদিকে যে অনেক বেলা হয়ে গেল, এখনো কয়েস মক্তব থেকে ফিরে আসছে না কেন? মা গো, আমি মক্তব থেকে ফিরে এসেছি মা। বাবা কয়েস, মক্তব ছুটি হবার পরে তুমি কোথায় ছিলে বাবা? তোমার তোমার এত দেরি হলো কেন? মক্তব শেষে মক্তব ছুটি পরে মাগো গেলাম যে পা কিন্তু তোমার এত দেরি হলো কেন বাবা? কোথায় বেড়াতে গিয়েছিলে বাবা? সেই কারণে দেরি হলো বাসাতে ফিরিতে গো মাগো, বাসাতে ফিরিতে। কিন্তু তুমি কার সঙ্গে বেড়াতে গিয়েছিলে বাবা? জানো মা, ওই কালো পাহাড়ে কত সুন্দর ফুল ফুটেছে মা, দেখতে কত সুন্দর। বাবা কায়েস, আব্বা হুজুর, তুমি যে মক্তবে পড়াশোনা করেছো, তাই আমি তোমার লেখাপড়ার পরীক্ষা নিতে চাই। ঠিক আছে আব্বা হুজুর, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। বলো তো কায়েস, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে? এই পৃথিবীর মধ্যে সব কিছু যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ তাআলা।
তাই এই পৃথিবীতে আল্লাহ তাআলার চেয়ে আর কিছু বড় নেই, তাই না আব্বা হুজুর? তুমি ঠিক বলেছো কায়েস। আচ্ছা বাবা কায়েস, আমাদের দুজনের মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার মাকে না আমাকে? বলো বলো বেটা বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো। কাকে বেশি ভালোবাসি এই পৃথিবীর মধ্যে? হ্যাঁ বলো বাবা, তুমি তোমার আব্বা হুজুরের চেয়ে আমায় বেশি ভালোবাসো। আমি ভালোবাসি আমার এশকের লাইলি। বেগম, কে কে সেই লাইলি? যেমন করেই হোক শাহজাদা কাজের মুখ থেকে ওই লাইলির নাম মুছে করে ফেলতে হবে। ঠিক আছে জাহাপানা, আমাকে যেমন করেই হোক কয়েসের মুখ থেকে ওই লাইলির নাম মুছে ফেলতে হবে। বেশ, তবে চলো। ঠিক আছে, তাই চলুন জাহাপানা। মা লাইলি যে এখনো ঘরে ফিরে এলো না, আমার যে বড় চিন্তা হচ্ছে। আমি যা, তুমি এসেছো মা? আমি ফিরে এসেছি। আমি এত দেরি হলো কেন? মক্তব ছুটি পরে মাগো গিয়েছি রাতে গো মাগো গিয়েছি রাতে। বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ আমি জানি। সেই কারণে দেরি হলো বাড়িতে ফিরিতে গো মাগো বাড়িতে ফিরিতে। বলছি মা, কয়েছেরো শনে মাগো গেলাম যে পা হারে গো মাগো গেলাম
তুমি কয়েসের সঙ্গে বেড়াতে গিয়েছিলে? আর এই কথা যদি তোমার পিতা জানতে পারে তাহলে যে তোমার কি হবে তুমি কি জানো মা? মা লাইলি আব্বা হুজুর, মক্তব থেকে ফিরে এসেছো মা? হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। হ্যাঁ মা লাইলি, অনেকদিন যাবত এই মক্তবে লেখাপড়া তুমি কি করেছো মিলন, তাই আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে বাবা, আপনি বলুন কি বলতে চান। বলো তো মা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কে? কেন কেন বাবা, এই পৃথিবীতে সবচাইতে বড় যিনি আপনাকে আমাকে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তিনি যে মহান আল্লাহ তাআলা। মা লাইলি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার মাকে না আমাকে? কেন আমি আমাকে বেশি ভালোবাসে তাই না, আমি মা এই লাইলি? পৃথিবীর মধ্যে আমি সবচাইতে বলো, যাকে আমাকে বেশি ভালোবাসি, বলো মা, বলো। আমি যাকে বলো বলো ভালোবাসি, মা, তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে না তোমার মাকে? আমি বলো আমি বলো। যাকে ভালোবাসি সে যে আমার প্রাণের কয়ে। শুনেছ বেগম তোমার মেয়ের কথা? তোমার মেয়ের মুখ থেকে ওই কায়েতের নাম আমি চিরতরে মুছে দিতে চাই। কোথায় কায়েত? ধরে নিয়ে আসো ওকে। বেগম, সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেমন করেই হোক আমি মা লাইলির মুখ থেকে ওই কয়েসের নাম মুছে ফেলবো। বেশ, তুমি সেই চেষ্টাই করো। আমি এখন চললাম, তা না হলে উজির সাহেব, আজ কয়েকদিন হলো আমি আমার প্রাণের কায়েসকে দেখতে পাচ্ছি না। আপনি কি বলতে পারেন আমার প্রাণের কায়েস এখন কোথায় আছে? সব সময় তো আপনার হ্যালো নাফেল, তুমি কি বলতে পারো আমার প্রাণের প্রাণ নয়নের মনি শাহজাদা কায়েস এখন কোথায় আছে? চাচা যান, আমি তো সব সময় রাজকার্য নিয়ে ব্যস্ত। শাহজাদা কায়েস কোথায় আমি তা জানি না চাচা যান। উজির সাহেব, আপনিও বলতে পারছেন না, নফেলও বলতে পারছে না, তাহলে কে কে বলতে পারবে আমার শাহজাদা কায়েস কোথায় আছে? কেউ বলতে না পারলে আমি বলতে পারি যাবো না শাহজাদা কায়েস এখন কোথায় আছে। যাও, তুমি বলতে পারো? হ্যাঁ যাবো না। তাহলে বলো আমার শাহজাদা কায়েস কোথায় আছে? শাহজাদা কায়েস এখন ওই কালো পাহাড়ে আছে না। কালো পাহাড়ে? কেন, কি জন্য সে ওই কালো পাহাড়ে গিয়েছে? যাবো না। তার সঙ্গেই বানকে গিয়েছে। আপনি যাকে আপনার এই রাজ্যে বাণিজ্য করার জন্য স্থান দিয়েছেন সেই মেয়েদি সহোদরী কন্যা লাইলির সঙ্গে কালো বাড়ে গেছে বেড়াতে। যাব না।
মেহেদি সওদাগর, কার মেয়ে লাইলি, তুমি যাও যাও ওই কালো পাহাড়ে গিয়ে কায়েসকে বন্দি করে নিয়ে এসো। যদি সে স্বইচ্ছায় না আসতে চায় তাহলে তুমি তাকে জোরপূর্বক ধরে নিয়ে এই দরবারে আসবে। এই হলেই কেনানের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ ইবনে আজিজের আদেশ। জাহাপনা, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন আপনার আদেশ আমি মাথায় নিয়ে এখনই চলে যাব এই কালো পাহাড়ে। যেমন করেই হোক শাহজাদা কায়েসকে আমি নিয়ে আসবো আপনার এই রাজ দরবারে। গুলবাবা চলে আমার সঙ্গে। চাচা যান, আপনি ভাইজানকে এই আদেশ দিয়ে বড় ভুল করলেন। নাভেল, আমি ভুল করেছি ঠিকই, শাহজাদা কায়েসকে তোমার হাতে তুলে দিয়ে তুমি এমন মক্তবে শাহজাদা কায়েসকে ভর্তি করে দিয়েছে যে সে লেখাপড়ার নামে প্রেম নীলায় মেতে উঠেছে। সামান্য একটা সওদাগরের মেয়ের সঙ্গে আরত মেলামেশা করছে। ওদের সাহেব, আপনি চলে আসুন আমার সঙ্গে। ভাইজান, আপনার চরিত্রের ব্যাপারে আর কেউ না জানলেও আমি বেশ ভালো করেই জানি। আমিও যাব ওই কালো পাহাড়ে। মিলন, মিলন,